আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ও আমার বান্দারা, তোরা আমার নামের জিকির কর, আমি আল্লাহ তোদের নামের জিকির করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যা 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 কিছু আছে সব কিছু আমি আল্লাহ পাকের তাসবিহ জপে। এই আয়াত থেকে বোঝা যায় আসমান আল্লাহ পাকের তাসবিহ জপে, জমিন আল্লাহ পাকের তাসবিহ জপে, নদী নালা আল্লাহ পাকের তাসবিহ জপে, পাহাড় পর্বত আল্লাহ পাকের তাসবিহ জপে, গাছপালা আল্লাহ পাকের তাসবিহ জপে, মেঘ রাশি আল্লাহ পাকের তাসবিহ জপে, চন্দ্র সূর্য আল্লাহ পাকের তাসবিহ জপে, রাত আল্লাহ পাকের তাসবিহ জপে, দিনও আল্লাহ পাকের তাসবিহ জপে, অন্ধকার আল্লাহ পাকের তাসবিহ জপে, আলো আল্লাহ পাকের তাসবিহ জপে, সমুদ্র আল্লাহ পাকের তাসবিহ জপে, নদী নালা আল্লাহ পাকের তাসবিহ জপি। আবার আমাদেরও ইচ্ছা হলে আমরাও আল্লাহ পাকের কি করি? তাসবিহ জপি। কিন্তু অন্য মাখলুক আর আমাদের মাঝে বেশ কম কি? বলে অন্য মাখলুকও তাসবিহ জপে, আল্লাহ কোরআনের মধ্যে বললেন আমরাও তাসবিহ জপি মনে চাইলে। তো অন্য মাখলুকের তাসবিহ জপা আর আমাদের তাসবিহ জপার মধ্যে বেশ কম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বেশ কম বুঝাই দিতেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ বেশ কম জানায় দিতেছেন যে আসমান আমি আল্লাহর তাসবিহ জপে, আমি আল্লাহ আসমানের জিকির করি না। আসমান আমার জিকির করে, আমি আল্লাহ আসমানের জিকির করি না। পাহাড় আবার জিকির করে, আমি আল্লাহ পাহাড়ের জিকির করি না। নদী নালা আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহ নদী নালার জিকির করি না। চন্দ্র সূর্য আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহ চন্দ্র সূর্যের জিকির করি না। রাত দিন আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহ রাত দিনের জিকির করি না। কিন্তু আমার বান্দারা, তোরা আমার এত আদরের মাখলুক, তোরা আমার এত আদরের বান্দা, তোরা আমারে যতই কষ্ট দেস না কেন, তোরা যত বড় বড়ই গুনাহ করস না কেন, তোরা যখন আমি আল্লাহকে আল্লাহ, তোরা যখন আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেস, আমি আল্লাহ আর সহ্য করে থাকতে পারি না। সাথে সাথে তোর জিকির শেষ হওয়ার আগেই আমি আল্লাহ তোর নামের জিকির আরম্ভ করে দে। আল্লাহ আল্লাহ কে মজা মুর্শিদ কে মায়খানা মে, আল্লাহ আল্লাহ কে মজা মুর্শিদ কে মায়খানা মে, দোনো আলম কি হकीकत এক পয়ওয়ানে মে। এই জন্য আল্লাহ ওয়ালারা যখন জিকির করতেন তখন সহ্য করতে পারতেন না। আল্লাহ ওয়ালারা যখন জিকির করতেন তখন মাঝে মাঝে লাভ দিতেন। কেন কেন কেন? কয় জিকির করার সময় ওনাদের দিলের ভিতরে করাঘাত করত যে আমি জিকির করতেছি, এই মুহূর্তে আল্লাহ আমার নামের জিকির করে। নবীজি হাদিসের মধ্যে আরেক কথা বলেন, আরো চমৎকার কথা বলেন, এই জিনিসটাকে আরো মডিফাই করে নবীজি হাদিসের মধ্যে বলেন, কয় ও বান্দারা, তোরা যখন আল্লাহ পাকের নামের জিকির একা একা করবি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নামের জিকির একা একা করবে। তাহাজ্জুদ নামাজের সময় যায় নামাজের মুসল্লায় বৈশা যখন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ টান দিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অন্ধকার রজনীর টানের কারণে আল্লাহ তোমার নামের জিকির একা একা করবে, নীরবে করবে, নিবৃতে করবে। নবীজি হাদিসের মধ্যে বলেন, যখন ভরা মজলিসে আল্লাহ পাকের নামের জিকির করবা, জনসমাগমে সমুদ্রে বৈশা আল্লাহ পাকের নামের জিকির করবা, তখন আল্লাহ কি করে জানোনি? আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের সামনে যত কোটি ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বড় মাহফিল কায়েম করে, বিশাল বড় মজলিস কায়েম করে। ওই ভরা মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জিকির করা আরম্ভ করে দেয়। এই জন্যই কবি বলেন, আল্লাহ আল্লাহ কে মজা মুর্শিদ কে মায়খানা মে, আল্লাহ আল্লাহ কে মজা মুর্শিদ কে মায়খানা মে, দোনো আলম কি হकीकत এক পয়ওয়ানে মে। এই জন্য ওই মজা নিয়ে পারবো না একটু আল্লাহর জিকির করতে, তাহলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা तेरे महबूब की या रब तेरे महबूब की या रब शबाहत लेके आया हूँ हकीकत उसके तू कर मैं सूरत लेके आया हूँ न अज़मत लेके आया हूँ न शौकत लेके आया हूँ न अज़मत लेके आया हूँ न शौकत लेके आया हूँ मोहब्बत लेके आया हूँ मोहब्बत लेके आया हूँ ला इलाहा ला इलाहा इल्लल्लाह 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই ভরা মজলিসে বসলে আল্লাহর নামের জিকিরের ক্ষেত্রে কৃপণতা করব আর জীবনে কখনো করব? তাহলে শুধু ইশারা দিব, আল্লাহর নামের তাকবীরের আওয়াজ চলবে। আবার এই সাউন্ড চাই, পাবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো। আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা বিষয় আলোচনা করেছেন। জোরে বলেন কয়টা বিষয়? আরো জোরে বলেন কয়টা বিষয়? পুরা বয়ান চলবে এই তিন বিষয় নিয়ে ইনশাআল্লাহুল আজিজ। মনে রাখবো তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো। প্রথম দুইটা বিষয় হলো বান্দার কাজ। প্রথম দুইটা বিষয় হলো বান্দার কাজ। তারপরের 3 নাম্বার বিষয় হলো বান্দার কাজের মজুরি। শ্রমিক যখন পরিশ্রম করে পারিশ্রমিক দেওয়া হয় না? প্রথম দুইটা বিষয় হলো বান্দার কাজ, এর পরের বিষয় হলো বান্দার কাজের মজুরি। তো আল্লাহ মজুরি কি দিবেন একটু পরে বলতেছি, আগে কাজ দুইটার কথা সংক্ষেপে বলি। 1 নাম্বার কাজ হলো ঈমান। জোরে বলেন 1 নাম্বার কাজ কি? 2 নাম্বার কাজ হলো নেকামল। জোরে বলেন 2 নাম্বার কি? এবার আসেন 3 নাম্বার কাজ হলো, 3 নাম্বার এই 2 কাজের পুরস্কার। 3 নাম্বার এই 2 কাজের কি? পারিশ্রমিক, বেতন, মজুরি। 3 নাম্বার এটা হলো জান্নাতুল ফিরদাউস। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার কি সবাই বলেন? 2 নাম্বার কি? এই দুইটা কি? কাজ। এই দুইটা কি? 3 নাম্বারটা কি? মজুরি। সেটা কি? নাম কি ওইটা? জান্নাতুল ফিরদাউস, যেই জান্নাতের ছাদ আল্লাহ পাকের আরশে আজিম। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। এবার একটু ঈমানের ব্যাখ্যা করতে হয়, আমলের একটু ব্যাখ্যা করতে হয়। প্রথম 2টা কাজ, এই 2টা হলো তৃতীয় পুরস্কার পাওয়ার রাস্তা। আর একটু সহজ করে যদি বলি তাহলে প্রথম 2 কাজ হলো জান্নাতে যাওয়ার রাস্তা। প্রথম 2 কাজ কোন জায়গায় যাওয়ার রাস্তা? জান্নাতে যাওয়ার রাস্তা। তাহলে 2টাই যদি জান্নাতে যাওয়ার রাস্তা হয় তাহলে আলাদা আলাদা বললেন কেন? একসাথে বললেই তো পারতেন। যেমন আমল, এক আমলের ভিতরে তো কত কিছুই আছে। নামাজ আছে, হজ আছে, রোজা আছে, যাকাত আছে। তো এইরকমই একটা কাজ হলো ঈমান আনা। তাহলে ঈমানকে আলাদা আনলেন, আমলকে আলাদা আনলেন। আমলের ভিতরেই তো ঈমান আল্লাহ উল্লেখ করতে পারতেন। ঈমান আনাও কিন্তু এক ধরনের আমল। ঈমান আনাও এক ধরনের কি? ঈমান আনাও এক ধরনের আমল। তা আল্লাহ ঈমানকে আলাদা করলেন, আমলকে আলাদা করলেন, কারণ কি? শুধু এখানেই না,
আল্লাহ কোরআনের যেখানে ঈমান আনছেন সেখানে আমল, যেখানে আমল আনছেন সেখানে ঈমানকে আলাদা করছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। যেখানে ঈমান ওখানে আমল, একটু আলাদা আলাদা আনছেন, একত্রে এক শব্দে আনেন নাই। কারণ কি? কারণ কি? অবশ্যই কোনো না কোনো কারণ আছে। কারণ হলো ঈমান হলো জান্নাতে যাওয়ার প্রধান সড়ক, ঈমান হলো জান্নাতে যাওয়ার প্রধান রাস্তা, ঈমান হলো জান্নাতে যাওয়ার হাইওয়ে রোড, আর নেক আমল হলো জান্নাতে যাওয়ার শাখা রাস্তা। কি রাস্তা বলেন? এক নাম্বার ঈমান, এটা হলো জান্নাতে যাওয়ার প্রধান রাস্তা। এই জন্য ইহুদি আর খ্রিস্টানরা, নাস্তিক আর মুরতাদের বাচ্চারা নেক আমল নিয়ে বেশি মাতামাতি করে না। মসজিদ তোমাদের কয়টা মডেল মসজিদ লাগে সবগুলা বানায় দিব, অসুবিধা নাই। তোমাদের কতগুলা ইবাদতখানা লাগে সবগুলা বানায় দিব, অসুবিধা নাই। তোমাদের মাদ্রাসায় কত অনুদান লাগে সব অনুদান তোমাদেরকে দিব, অসুবিধা নাই। নেক আমল তোমরা কত করবা করো, তোমাদের বাধা নাই। তাহাজ্জুদ নামাজ কত পড়বা পড়ো, তোমাদের বাধা নাই। ওয়াজ নসিহত কত শুনবা শোনো, তোমাদের বাধা নাই। হ্যাঁ, মাদ্রাসায় কত পড়াইবা পড়াও, কোনো বাধা নাই। হ্যাঁ, নেক আমল নিয়ে কোনো বাধা দেয় না। কারণ নেক আমল নিয়ে কেউ যদি নেক আমল না করে, আল্লাহ তারে চাইলে মাফ করে জান্নাত দিয়েও দিতে পারে। জীবনে কেউ নামাজ পড়ে নাই, জীবনে কেউ রোজা রাখে নাই, জীবনে কেউ হজ করে নাই, জীবনে কেউ যাকাত দেয় নাই, জীবনে কেউ নফল নামাজ পড়ে নাই, জীবনে কেউ নবীজির প্রতি দুরূদ সালাম পাঠায় নাই, কিন্তু ঈমান নিয়ে কবরে গেছে, এতটুকু বিশ্বাস করছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল ঈমানু হুয়া তাসদীকু মা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে এতটুকু নিয়া কবরে গেছে, নবীজি বলেন এই যাররা পরিমাণ ঈমান তার দিলের ভিতরে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনে সে নামাজ না পড়লেও, জীবনে সে রোজা না রাখলেও, জীবনে সে হজ না করলেও, জীবনে তার আমলনামায় একটা নেকি না থাকলেও, এই ঈমানের বদৌলতে আল্লাহ চাইলে তারে মাফ করে জান্নাত দিয়ে দিতে পারে। তাহলে মেন রাস্তা যদি থাকে, তাহলে জান্নাতে একদিন না একদিন সে যাবেই যাবে। আল্লাহ চাইলে শুরুতেও মাফ করতে পারবেন, আবার যদি না চান তাহলে শাস্তি দিয়া, সব নামাজের শাস্তি দিয়া, রোজা না রাখার শাস্তি দিয়া, হজ না করার শাস্তি দিয়া, দাড়ি না রাখার শাস্তি দিয়া, মদ খাওয়ার শাস্তি দিয়া, একদিন না একদিন আল্লাহ তারে জান্নাত দিতে পারে। কারণ তার প্রধান সড়ক কি আছে? ঠিক আছে। এই জন্য নাস্তিক মুরতাদরা আমল নিয়ে বেশি মাতামাতি করে না। কেন? আমল যদি নষ্ট করে, আমাদের ঈমান ঠিক থাকলে তো একদিন জান্নাতে যাবই। এই জন্য শয়তানদের আমল নিয়ে কোনো টেনশন নাই, টেনশন হলো আমাদের প্রধান সড়ক নিয়ে, ঈমান নিয়ে। এই জন্যই কখনো কখনো দেখবেন বান্দরতন্ত্র নিয়ে মাথা চাড়া দেয়, স্কুল কলেজের বাচ্চাদেরকে বান্দরের শিক্ষা শিখায়, ঈমানকে ধ্বংস করে দিতে চায়। আবার কখনো কখনো দেখবেন ট্রান্সজেন্ডার নিয়ে মাথা চাড়া দেয়, আবার কখনো কখনো দেখবেন শরীফার শিক্ষা নিয়ে মাথা চাড়া দেয়। কেন কেন কেন? কয়েকজন বাচ্চা স্কুলের বইয়ের মধ্যে যখন পড়বে, তুমি ছেলে চাইলে তুমি নিজেকে মেয়ে বলতে পারো, তুমি আবার মেয়ে চাইলে নিজেকে ছেলে বলতে পারো। অথবা যখন একজন বাচ্চা স্কুলের বইয়ের মধ্যে পড়বে, তুমি আব্বাজান আদম থেকে আসো নাই, আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করে নাই, মাটি থেকে তোমাকে বানানো হয় নাই। স্কুলের বাচ্চা পড়বে আমাকে বানানো হয়েছে বান্দর থেকে। আপনি বলবেন হযরত আমার সন্তান বান্দর থেকে হয়েছে, এটা বিশ্বাস করে না। যদিও স্কুলে পড়ানো হবে, কিন্তু আমার বাচ্চা বিশ্বাস করবে না। আমি বলবো বিশ্বাস করে না, ঠিক আছে, কিন্তু স্কুলের পরীক্ষার মধ্যে যখন প্রশ্ন আসবে তুমি কিসের সন্তান, তোমার উৎস কোথায়, তোমার আদি কোথায়, তুমি কোথার থেকে আসছো, তখন কি ও লিখবে বইয়ের মধ্যে লেখা তুমি বান্দর থেকে আসছো? ও লেখার সময় লিখবে আমি আদম থেকে আসছি। কি লিখবে? ওর পাস করার জন্য কি লিখতে হবে? আমি বানর থেকে আসছি। এই ঢুকবে ঈমানদার হয়ে, লেখার কারণে বের হবে বেঈমান হয়ে। ঠিক না ভাই? ঠিক। এই জন্য ঈমানকে ধ্বংস করার জন্য নাস্তিক মুরতাদ একের পর এক ইস্যু দাঁড় করায়, কেমনে যে ঈমানটারে ধ্বংস করা যায়। ইতিপূর্বে যখন আপনাদের মোহাব্বতের আপা ছিল, তখন এরা অনেক পায়তারা করছে। ইউনূস সাহেব আসার পরে অনেকে খুশি হয়েছিল যে আপা তো চলে গেছে,
তা আমি মনে মনে ভাবছিলাম আপা চলে গেছে, ব্রাদার আসছে, তো উনি অনেক আল্লাহওয়ালা নাকি? উনি তো অনেক আল্লাহওয়ালা না। ইসলাম সম্পর্কে ওনার তো তেমন বুঝ নাই, তেমন জ্ঞান নাই। হ্যাঁ, উনি অনেক শিক্ষিত, ইউনূস সাহেব অনেক শিক্ষিত, এই জন্য ধন্যবাদ জানাই। ইসলাম সম্পর্কে পর্যাপ্ত পরিমাণ জ্ঞান ওনার না থাকার কারণে ওই যে আগের সময়ে যেই সমস্ত নাস্তিক মুরতাদরা শিক্ষা কারিকুলামের ভিতরে নাস্তিক্যবাদ ঢুকিয়ে দিতে চেয়েছে, বর্তমানে এরা নারীবাদীর নাম দিয়া মুসলমানদের ঈমানকে হরণ করার চেষ্টার জন্য নেমেছে। এদের হেডলাইন কি খেয়াল করেন, কিছু বুঝার বিষয় শুনতে হবে। কেমনে আমাদের ঈমানকে তারা কেড়ে নিয়ে যায়, কেমনে আমাদের প্রধান সড়ককে তারা আটকে দিয়ে আমাদেরকে জান্নাত থেকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, এটা আমাদের জানতে হবে। সুকৌশলে আমাদের ঈমানগুলা কিভাবে চুরি করে নিয়ে যাবে, এটা আমাদের জানতে হবে। জানলে না বুঝতে পারবো যে আমি আমার ঈমানকে কেমনে আটকে রাখবো। জানি না তো চুরি করে নিয়ে গেলে বুঝবো কেমনে? এজন্য জানার দরকার আছে না নাই? বর্তমানে একটা ইস্যু শুরু হয়েছে ডক্টর ইউনূস সাহেবের কাছে। নাস্তিক্যবাদ নারীবাদীরা এরা প্রতিবেদন দিয়েছে। প্রতিবেদনের সারমর্ম হলো, এরা হেডলাইন বুঝাইতে চায়, এই হেডলাইনটা সেটা হলো আধুনিকতা নারীকে স্বাধীনতা দেয় আর পরাধীনতা, ইসলাম নারীকে পরাধীন বানায়। নাউজুবিল্লাহ বলেন। আধুনিকতা নারীকে কি দেয়? স্বাধীনতা। আধুনিকতা নারীকে স্বাধীনতা দেয়, ইসলাম নারীকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে। আচ্ছা, আপনারা আমাকে বলেন, ইসলাম নারীকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে আর আধুনিকতা নারীকে স্বাধীনতা দেয়, এই কথাটা 100-তে 100% সত্য না 100% মিথ্যা? আপনারা বলতেছেন মিথ্যা, কিন্তু আপনার সামনে যখন ওরা যুক্তি দাঁড় করাবে, আপনিও তখন চিন্তা শুরু করে দেন যে কথা তো ঠিকই কয়, কথা তো ঠিকই বলে। এই যে কথা তো ঠিকই বলে বলেন, সাথে সাথে আপনার ঈমান চলে যায়, জান্নাতে যাওয়ার প্রধান সড়ক শেষ, ধ্বংস হয়ে গেছে, ভেঙে গেছে। যেমন কথার কথা আপনার সামনে আয়েশা বলল, এই বাবা শোনো, নারীরা তো দুর্বল, ছেলেরা যে কোনো সময় টাকা লাগলে বাইরে যায় রিক্সা চালায় কাজ করতে পারে, ট্রাক চালাইতে পারে, ভ্যান চালাইতে পারে, কেউ থেকে ঋণ আনতে পারে, কিন্তু নারীরা ঘরের ভিতরে থাকে, ঘরে বন্দি থাকে। এরা চাইলেই বাহিরে যায় ঋণ আনতে পারে না, চাইলেই রাত 1টা বাজে টাকা দরকার তো বাহিরে যায় কারো কাছ থেকে টাকা ধার করে আনতে পারবে না, চাইলেই এরা রিক্সা চালাইতে পারবে না, চাইলেই এরা ভ্যান চালাইতে পারবে না, চাইলেই এরা মাটি কাটতে পারবে না, চাইলেই এরা ট্রাক চালাইতে পারবে না। অতএব নারীরা যেহেতু দুর্বল, পুরুষরা যেহেতু সবল, এজন্য আল্লাহর উচিত ছিল বাবার সম্পত্তি নারীদেরকে ডাবল দেওয়া, কন্যাদেরকে ডাবল দেওয়া। পুরুষরা যেহেতু নিজেরটা নিজে কইরা খাইতে পারে, এই জন্য পুরুষকে অর্ধেক দেওয়া উচিত ছিল। কিন্তু আল্লাহ এটা না কইরা কমপক্ষে এটা করতে পারতেন, দুজনকে সমান সমান দিতে পারতেন। কিন্তু আল্লাহ কি করলেন? পুরুষের উপর ইহসান করলেন, নারীর উপর জুলুম করলেন। পুরুষকে দিলেন ডাবল, নারীকে দিলেন ডাবলের অর্ধেক। তো অতএব ইসলাম নারীকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে, ইসলাম নারীর সাথে বৈষম্য করে, আর আধুনিকতা, আধুনিক মতবাদ নারীকে স্বাধীন করে। এই কথা যখন আপনাকে বলবে, আপনি তখন একটু চিন্তায় পড়ে যাবেন যে হ্যাঁ, আমি ইসলাম মানি ঠিক আছে, কিন্তু এই পোলাটায় যে কথা কয়ে গেল এটা তো ঠিকই কইছে। এই যে মনে মনে ভাববেন ঠিকই কইছে, সাথে সাথে জান্নাতে যাওয়ার প্রধান রাস্তা শেষ, সাথে সাথে